ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আছে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নার দিকে। আজকে যেহেতু দোকান আছে, তো চলো দোকানের আর বাড়ির কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসো, এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে এখন ভেজে নেব। আর এইদিকে হচ্ছে দেখো রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ। আজকে হবে পনির মাখানি। তো পনিরটা এনেছে, বের করা হয়নি। তার করবো হচ্ছে আলু ভাজা করছি। আর কালকে আমাদের মাছের ঝোল আছে, ওরা তো খাবে, আজকে তো আমি খাবো না, আজকে যেহেতু আমার একাদশী। তা আমার জন্য সবজি আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি ঘরে। তাই এইদিকে তোমার দাদা ভাইয়ের এই যে আটা মাখাও কমপ্লিট, আর আমারটাও ঘরে রেখে এসেছি। ওই দেখো প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছি সব সবজি। সবজি বলতে পেঁপে, কাঁচকলা, আলু আর হচ্ছে মিষ্টি আলু, এটাই। নুন, সন্দুক নুন আর একটু ঘি দিয়ে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছি। ওটাই খাবো আমি আজকে, আর ফল টল খাবো এইগুলো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর দেখতে বেশি করে। তো এদিকে দেখো চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাটা তো হচ্ছে, এখনো হয়নি, সিদ্ধ হোক। এই যে পনিরটাও বের করে নিয়ে আসলাম, আর সব তো গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছি। শুধু এখন কাসুরি মেথিটা একটু গরম করে নেব। ভাতও হয়ে গেছে, এই যে ভাত উঠিয়ে রেখেছি। টুকিটাকে এই যে বাসনগুলো রয়েছে, ডাস্টবিনের নোংরাগুলোও ফালাতে হবে, জমে গেছে। তো ছেলেও হচ্ছে পড়ে আসলো, ঠান্ডা লেগে গেছে সমুদ্রে চান করে নাকি। আর এইদিকে হচ্ছে আমার খাবার, এই যে দুধটা এইমাত্র দিয়ে গেল, আর এই যে তরকারি এখানে সিদ্ধ করে রাখা। সকালে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা যা হয়েছিল, যেমন ঝড় তেমন পুরো কালো অন্ধকার, কিন্তু বৃষ্টি হয় নাই, এক ফোঁটা দুই ফোঁটা। এখন আবার রোদ উঠে গেছে। এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এই যে কাসুরি মেথিটা একটু গরম করে নিলাম, আর এদিকে চাটা পাতা দিয়ে এই যে সবে ঢাকা দিয়েছি, এই হচ্ছে। তো এটা নামিয়ে এখন এগুলো সব ভাজা বসিয়ে দিয়ে দেখো এখন আমি বসাবো হচ্ছে পনিরটা। তা আগে দেব রসুন কুচি, আদা কুচিটা আগে দেব, তারপরে সব এক এক করে এগুলো দিয়ে ভেজে নেব। এই যে সাদা তেল দিয়ে এটা রান্না করতে হয়। তা পনিরগুলো গুঁড়ো গুঁড়ো করে নেব, একটু ভেঙে চুড়ে নেব। আর এর মধ্যে মশলা বলতে এই যে গরম মশলার এই গোলমরিচের গুঁড়ো, আর সয়া সস, এই যে এটা সয়া সস, টমেটো সস আর চিলি সস, চিলি মানে লঙ্কা, আর সয়া সস এটা আছে, এটা পরে দেব। সব রেডি করে নিয়েছি, এখন শুধু ঝটঝট করে রান্নাটা করলেই হয়। দেখো লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এই যে ভাজা ভাজা হয়েই এসছে দেখো অনেকটাই। আর কাসুরি মেথিগুলো এই দেখো গুঁড়ো করে রেখেছি, এই যে গরম করে গুঁড়ো করে রেখেছি। এবার আমি এক এক করে সব এগুলো দিয়ে দেবো, লাল লাল হয়েই এসছে, এই দেখো। তো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ। তারপরে দেব সব এই যে মশলাগুলো রেডি করে রেখেছি যেগুলো, সেগুলো দেবো। পনিরটা ততক্ষণে আমি গুঁড়ো করে নুন দিয়েছি, সয়া সসটাও দিয়েছি, আর এই যে চিলি সস, টমেটো সসটাও দিয়ে দিলাম। এই দেখো এবার আমি একটু ভেজে কষিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ারও দেবো, কারণ কর্নফ্লাওয়ারটা বের করা হয়নি। এবার আমি এটাকে এই যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, ঠিক আছে। মানে এতটা রয়েছে, গুঁড়ো করতে হবে। আর এইদিকে তোমার দাদাভাইকেও খেতে দেবো, তাড়াহুড়া লেগে যায়। তো এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট, এই যে দেখেছো। তা এখন দেবো হচ্ছে আমি পনিরগুলো। তো চলো, এই যে পনিরও গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এখন সব ঢেলে দেবো পনিরগুলো, এই দিয়ে দিলাম। এখন শুধু কী দেবো জানো তো, কর্নফ্লাওয়ার একটু দেবো, তাহলে আঠা আঠা হবে, এই জন্য। আর কাসুরি মেথিটা লাস্টে নামানোর সময় দিয়ে দেবো। একটু জল দিয়েছি, তো এটা ফুটে উঠলেই এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এখন 2 চামচ দিয়েছি আমি, এই দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, একটু ঘন হবে, তার জন্য এই যে এইটুকু জল দেব। একদম সুন্দর, এখন ফুটে উঠলেই হবে। এই যে এই শিশির মধ্যে আমার কর্নফ্লাওয়ার, বুঝেছো। এই ফুটে উঠলেই এখন
লাস্টে নামানোর সময় কসুরি মেথিটা দিয়ে একবারে নামাবো। এইটার এখন খুব চাহিদা হয়ে গেছে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এইদিকে দেখো আমি কসুরি মেথিগুলো দিয়ে দিয়েছি, আর একটু আছে, এটাও দিয়ে দেবো। তো কমপ্লিট পনির মাখানি, এটা হচ্ছে পনির মাখানি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে এই বাটির মধ্যে নিয়ে নিলাম, বুঝেছো, একদম রেডি। তা এখন হচ্ছে ঘরে একটু পাখার তলায় রাখবো, ঠান্ডাটা হোক। তা এখন তো নাকে মুখে গিলবো, বাসনগুলো ধোবো, গ্যাস মুছবো, গিলে চলে যাব দোকানে। দেখা হচ্ছে যুদ্ধ শুরু। খাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমার একাদশী যেহেতু, এই যে সব সবজি আর এই যে ফল কেটে নিয়েছি, কিছুটা নিয়ে যাবো দোকানে বসে খেতে পারবো, আর কিছুটা এখন খাবো, খেয়ে চলে যাবো দোকানে। আর এইদিকে দুধ গরম করে, দুধ খেতে ইচ্ছা হয় না, তোমার দাদাভাই রোজ